মানুষ তার চিন্তার সমান বড়, এই কথাটা চিরন্তন সত্য। ইতিহাসে যত সফল মানুষদের সম্পর্কই দেখো না কেন, তাদের প্রতিটি অর্জনের শুরু হয়েছে মনে ধারণ করা এক শক্তিশালী চিন্তা থেকে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত গ্রন্থ থিঙ্ক অ্যান্ড থিওরিসে বলেছেন, মানুষ যেভাবে ভাবতে থাকে তার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে পায় না? আজকের গল্পটি তোমাকে একটি প্রশ্নের উত্তর বুঝতে সাহায্য করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিত গল্পটি তোমার চিন্তা জগতে এমন এক পরিবর্তন এনে দেবে। একটি শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকত। সে প্রতিদিন ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে তার জীবিকা নির্বাহ করত। এটাই তার একটা পেশায় পরিণত হয়ে গেল। একদিন সে দেখে স্যুট-বুট পরা এক ধনী লোক ট্রেনে বসে আছে। ভিখারি ভাবতে লাগলো, এত ধনী মানুষ, নিশ্চয়ই আমাকে বেশ টাকা দিবে। সে দ্রুত তার কাছে গিয়ে ভিক্ষা চায়। ধনী মানুষটি তাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কি শুধু মানুষের কাছ থেকে টাকা চাও, নাকি কোনো দিন কাউকে কিছু দাও? ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো ভিখারি, আমি কি দিতে পারি? তখন ধনী ব্যক্তি বলল, যেহেতু তুমি কাউকে কিছু দাও না, তাই তুমিও কারোর কাছ থেকে চাওয়ার অধিকারও রাখো না। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু দেওয়ার থাকে, তবে বিনিময়ে আমিও তোমাকে কিছু দিতে পারি। ধনী লোকের কথা ভিখারির মনে ঝড় তুলল। সে ভাবতে লাগলো, আমি তো সত্যিই কখনো কাউকে কিছু দেইনি, তাহলে কতদিন শুধু চাইতেই থাকবো? অবশেষে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে যাই যে তাকে দেখ, সে বিনিময়ে তাদেরকে কিছু না কিছু দেবে। এটাই তার মনে ধারণ করতে লাগলো। এই চিন্তাটাই তার মনে ঘুরপাক খাচ্ছিল 2 দিন ধরে। সে 2 দিনে একটু ভিক্ষা চায়নি। তৃতীয় দিনে স্টেশনে বসে থাকতে থাকতে সে উপরে থাকা ফুল গাছগুলোকে দেখতে পেল। সেখানে অনেক ফুল ফুটে আছে। তার মাথায় হঠাৎ করে একটা ভাবনা এলো, আমি যদি ভিক্ষার বদলে মানুষকে একটা করে ফুল দেই। ভাবতেই সে কয়েকটা ফুল ছিঁড়ে নিল। সেদিন থেকেই ভিখারি ফুল হাতে নিয়ে ট্রেনে উঠল। যখনই কেউ তাকে টাকা দিত, সে কৃতজ্ঞতা হিসেবে সবাইকে একটা করে ফুল হাতে তুলে দিতেন। মানুষের আনন্দের সঙ্গে ফুলটি গ্রহণ করল। কিছুদিনের মধ্যেই সে দেখল, মানুষ এখন আগের তুলনায় তাকে অনেক বেশি ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার হাতে ফুল থাকত, তার আয় হতো দ্বিগুণ। ফুল শেষ হয়ে গেলে যেন ভিক্ষার হাতও শুকিয়ে যেত। একদিন ঠিক এমন সময় সে ট্রেনে দেখল, সেই একই লোক স্যুট-বুট পরে বসে আছে। বিজনেসম্যানকে সে চোখে দেখতে পেল। ভিখারি দ্রুত এগিয়ে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন, আমি আপনাকে ফুল দেব। ধনী লোকটি হাসলেন, তাকে টাকা দিলেন, আর ভিখারি তাকে ফুল উপহার দিল। ব্যবসায়ী বললেন, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ। ধনী লোকের কথাটি ভিখারিকে গভীরভাবে নাড়া দিল। সে ভাবতে লাগলো, আমি কিভাবে ব্যবসায়ী হতে পারি? অনেক ভাবার পর সে বুঝল, সে আসলে তাকে ব্যবসায়ী বলেছে কেন। নিজের চোখে নিজেকে ভিখারি মনে করত। একদিন ট্রেন থেকে নেমে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমি ধনী হব। মানুষ তাকে পাগল বললেও সে থামল না। পরদিন থেকে সে আর স্টেশনে দেখা গেল না। 6 মাস পরে স্টেশনে 2 জন স্যুট পরা মানুষ
একে অপরকে দেখে হাত মেলালো। একজন বলল, আপনি কি আমাকে চিনেছেন? অন্যজন বলল, মনে হচ্ছে প্রথমবার দেখছি। প্রথম ব্যক্তি হেসে বলল, আমাদের দেখা হয়েছিল দুবার, সেই ট্রেনে। প্রথমবার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছেন যে আপনি লেনদেনে বিশ্বাস করেন, কিছু দিলে আপনি তবেই কিছু দিবেন। দ্বিতীয়বার বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী। তখনই বুঝেছিলাম মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ফুল কিনছিল। সেই টাকায় আমি আরও ফুল কিনলাম, ছোট করে ব্যবসা শুরু করলাম। মানুষের ফুলের প্রতি ভালোবাসা আমাকে আজ বড় ফুল ব্যবসায়ী করে তুলেছে। এ কথা বলে সে নিজেদের পথে চলে গেল। উপসংহার: জীবন আমাদের কাছে কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তুমি ছোটই থাকবে। কিন্তু যদি তুমি নিজের সম্ভাবনাকে চেনো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমিও একদিন বড় কিছু করতে পারবে। নিজেকে কখনোই ছোট মনে করো না, কারণ যখন তোমার চিন্তা পরিবর্তন হবে, তোমার ভবিষ্যতও তখন বদলে যাবে। চিন্তা বদলান, আপনার ভবিষ্যতও বদলে যাবে। ধনী মানুষ হওয়ার 5টি গোপন কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাই, একটা কথা বলুন তো, রিকশাওয়ালা মামারা বা রাজমিস্ত্রিরা তো রোদে পড়ে হাড়ভাঙ্গা খাটুনি খাটে, তবুও তারা গরিব কেন থাকে? আর বিল গেটস বা এলন মাস্করা কি মাটি খাটে না? তাহলে তারা এত টাকার মালিক কিভাবে হলো? পার্থক্যটা গায়ের জোরে না বন্ধু, পার্থক্যটা এইখানে। আজ আমি ধনী এবং গরিবদের মধ্যে 5টি এমন অভ্যাসের কথা বলবো, শুনলে আপনি চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন, গ্যারান্টি দিচ্ছি। নাম্বার 1, বড়লোক দেখানো বনাম বড়লোক হওয়া। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব, হাতে কিছু টাকা এলেই ভাবি পাশের বাসার ভাবিকে কিভাবে দেখাবো। দামি কোনো বাইক, দামি গাড়ি, দামি গহনা, ইএমআইয়ের কিস্তিতে জীবন শেষ। কিন্তু ধনীরা, তারা কাউকে দেখানোর জন্য খরচ করে না। তারা টাকা জমিয়ে এমন কিছু কিনে এনে যা তাদের আরও ধনী বানিয়ে দিতে পারে। নাম্বার 2, সম্পদ বনাম দায়। সহজ কথায় বুঝেন, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায় বা লায়াবিলিটি, আর যা আপনার পকেটে টাকা ঢুকায় সেটা সম্পদ বা অ্যাসেট। গরিবরা কিনে লায়াবিলিটি আর ধনীরা কিনে অ্যাসেট। আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যা আপনাকে উল্টো টাকা ইনকাম করে দেয়? ভাবুন তো। নাম্বার 3, আয়ের উৎস। আপনার ইনকাম সোর্স কতটা? একটা মানে ওই মাসের 1 তারিখের বেতন। সাবধান ভাই, যদি কাল চাকরিটা চলে যায়, পরশু কি খাবেন? ধনীরা কখনোই এক খাটের জল খায় না, তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকে। চাকরি গেলেও ব্যবসা আছে, ব্যবসায় লস হলে ভাড়া আছে। আপনার কি আছে? নাম্বার 4, ঘাড়ের উপরের অংশ। আমরা বাসে, ট্রেনে বসে কি করি? ফানি ভিডিও দেখি বা হাসি। আর বিল গেটস বছরের 50টা বই পড়ত। ওয়ারেন বাফেট দিনের 40 ভাগ সময় পড়েন। তারা জানে পকেটের সাইজ তখনই বাড়বে যখন ব্রেনের সাইজ বাড়বে। তাই ফালতু স্ক্রল বাদ দিয়ে আজ থেকেই নতুন কিছু শেখা শুরু করুন। নাম্বার 5, অজুহাত বনাম অ্যাকশন। গরিবরা বলে, আমার কপাল খারাপ, বাপের টাকা নেই, সরকারি কিছু করতে পারি না। আর ধনীরা বলে, আমার যা নেই, আমি এমন কিছু করতে পারি। তারা অজুহাত দেয় না, অ্যাকশন নেয়। জীবন আপনার চয়েজের ওপর, আপনারই লাইফ। আপনি কি সারা জীবন অভিযোগ করবেন নাকি জীবনকে বদলাবেন? এটা আপনার উপরই নির্ভর করে। এক সময় এক ছোট্ট গ্রামে এক ছেলে থাকতো। তার নাম ছিল
শিমুল। সে খুব গরিব ছিল, এতটাই গরিব যে বেশিরভাগ দিন তার পকেটে কোনো টাকাই থাকতো না। তার পকেট একেবারেই খালি ছিল। তার জুতায় ছিদ্র, স্কুল ব্যাগ ছেঁড়া, আর কখনো কখনো না খেয়েই তাকে বের হতে হতো। কিন্তু শিমুলের ভিতরে এমন একটি জিনিস ছিল যা কেউ দেখতে পেত না। তা ছিল তার স্বপ্ন। সে জীবনে অনেক বড় কিছু করতে চেয়েছিল, কিন্তু সে কখনোই তার স্বপ্নের কাছে পৌঁছাতে পারেনি। এমন কিছু যা বদলে দিবে তার ভাগ্যকে আর তার পরিবারের ভাগ্যকে। কিন্তু শিমুল যখনই তার স্বপ্নের কথা মানুষকে বলতো, তারা বলতো, যে ছেলের পকেট খালি সে বড় ভাবনা দেখবে কিভাবে। কালকের খাবারের চিন্তাই করো আগে। তাদের কথা শিমুলকে কষ্ট দিত, কিন্তু ভিতরে ভিতরে সে জানতো তার বর্তমান দিয়ে তার ভবিষ্যৎকে মাপা যাবে না। আয়নায় শেখা শিক্ষা। এক সন্ধ্যায় শিমুল নদীর ধারে বসে দুঃখ করেছিল। ঠিক তখনই গ্রামের এক জ্ঞানী শিক্ষক গুরুজি তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিমুল বলল, গুরুজি, সবাই বলে আমি গরিব, তাই নাকি আমি বড় কিছু করতে পারবো না। তারা বলে আমার স্বপ্ন আমার হাতে থাকা বাস্তবতার সাথে মিলে না। গুরুজি হাসলেন। তিনি শিমুলকে একটি আয়না দিলেন এবং বললেন, এই আয়নাটি দেখো, তুমি কি দেখছো? শিমুল বলল, আমি নিজেকেই দেখছি। গুরুজি জিজ্ঞেস করলেন, তোমার চোখের কষ্ট দেখো তো? শিমুল ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। গুরুজি আবার বললেন, এবার আরেকবার দেখো, সেই কষ্টের ভেতরে লুকিয়ে থাকা আগুন কি দেখতে পাচ্ছ? শিমুল এবার ভালো করে তাকালো, আর সত্যি সে শক্তিশালী কিছু অনুভব করতে লাগলো। গুরুজি বললেন, এই আগুনই হলো তোমার বিশ্বাস। বেশিরভাগ মানুষ এই আগুনকে অবহেলা করে আর হার মেনে নেয় তারা। কিন্তু তুমি যদি এটাকে রক্ষা করো, এটাকে রক্ষা করার মতো সাহস রাখো আর শৃঙ্খলা দিয়ে জ্বালিয়ে রাখতে পারো, তবেই তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। এই আগুনই তোমার অন্ধকারের রাত আলোকিত করতে পারবে। তিনি আরও বললেন, মানুষ তোমার আয়নাটিকে ধুলো জমাতে চাইবে। তারা তোমাকে বিশ্বাস করাতে চাইবে যে তুমি কিছুই নও, কিন্তু তুমি তোমার কাজ দিয়ে সেই আয়না প্রতিদিন পরিষ্কার করবে আর কখনো ভুলবে না তুমি কি করতে সক্ষম। তোমার যাত্রা শুরু। শিমুল আয়না আর তার শিক্ষাটিকে হৃদয়ে ধারণ করলো। সেদিন থেকে সে বই পড়তে শুরু করলো, যতটা পারত শিখত, ভুল থেকে শিখত। সে শুধু পাশ করার স্বপ্ন দেখত না, সে এমন কিছু হওয়ার স্বপ্ন দেখত যা তার পরিবারকে বদলে দিবে। তার জীবন সহজ ছিল না। মা অসুস্থ, ঔষধের টাকাটাও জোটে না। বাবা বৃদ্ধ, সারাদিন মাঠে কাজ করে, ঘরে ফেরেন খালি হাতে। শিমুল জানত তাকে কিছু একটা করতেই হবে। প্রতিদিন সকালে স্কুলে, সন্ধ্যায় চায়ের দোকানে কাজ, গ্লাস ধোয়া, চা পরিবেশন করা, ছুটির দিনে মেকানিকের দোকানে কাজ শিখত। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ক্ষীণ আলোয় বসে সে পড়াশোনা করত মনোযোগ দিয়ে। সে ঘুমে আরাম, এমনকি খাবারও অনেক সময় তাকে ত্যাগ করেছে, কিন্তু স্বপ্নটাকে সে কখনোই ত্যাগ করেনি। সফলতার আলো। বছর কেটে গেল। ধীরে ধীরে শিমুল নিজের ক্লাসে ছোট্ট একটি ব্যবসায় মোবাইলের মেরামতের দোকান খুলল। উপার্জিত প্রতিটি টাকায় সে সযত্নে জমাতো। ধীরে ধীরে ব্যবসা বাড়ল। এক দোকান থেকে 3টি দোকান হলো। তারপর সে নিজের মোবাইল সার্ভিসিংয়ের একটা ব্র্যান্ড চালু করলো। যারা একসময় তার স্বপ্ন শুনে হাসতো, তারা আজ তার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে একটা চাকরির আশায়।